বিষয় হচ্ছে আজকে না গতকালকে আমাদের হচ্ছে প্রাইমারির ব্যাচের একটা মডেল টেস্ট পরীক্ষা হয়েছে, যার মধ্যে সহজ সহজ গণিত ছিল 20টা প্রশ্ন এমসিকিউ। আসলে 80 মার্কের পরীক্ষা হয়েছে, যার কারণে 20 মার্কের গণিত ছিল প্রতিটা সাবজেক্ট, 4টা সাবজেক্ট, বাংলা, অঙ্ক, ইংরেজি, সাধারণ জ্ঞান 20 করে। তো আমি চাচ্ছিলাম যে যেহেতু আজকে আমার ক্লাস নাই, একটু ক্লাস অফ আছে, যার কারণে গণিতটা একটু সমাধান করে দিই, সবার মনে উপকার হবে এই আর কি। এই জন্য মোটামুটি ক্লাসটার আয়োজন করছি। এখন বিষয়টা হচ্ছে আমরা প্রথম থেকে শুরু করি। দেখেন, আমি লিখি আবার পড়ব, তাহলে ভালো হবে, যেহেতু প্রশ্ন আপনাদের কাছে নাই। তাহলে দেখেন, এখানে 1 নম্বর আমার লেখা দেখা যায় কিনা বলবেন, একটু জানাবেন। প্রশ্ন উঠাইতে হবে না, আপনি প্রশ্ন দিয়ে দেন, আপনি সমাধান করেন। না, প্রশ্ন এবারে কীভাবে দেবো? আমি তো খাতা লিখে রাখছি, আমি একবার প্রশ্ন সহকারে দিয়ে দিই, এটাই ভিডিও আকারে দিয়ে দিব। না খাতায় লিখে রাখছেন, ওটা ছবি তুলে পাঠিয়ে দিবেন গ্রুপে, তাহলে তো হলো। ওটা তো ভালোভাবে লিখিনি, আপনারা বুঝবেন না, আমি শর্টকাটে লিখছি। আচ্ছা, আমি একটু লিখে করি, ঠিক আছে? দেখেন, লিখছে অঙ্ক 4টি আপেলের 20 টাকায় কিনে, একটা 4টি আপেল, যাকে 4টি আপেল 20 টাকায় কিনে 30 টাকায় বিক্রয় করলে লিখে শতকরা কত টাকা লাভ হবে? এর আগে কিন্তু এটা কিন্তু ঐকিক নিয়ম, এর আগে কিন্তু আমরা অঙ্ক করছিলাম। আপনারা কথা বলেন, এখানে কথা বলে সমস্যা নেই। আচ্ছা, এটা হচ্ছে ঐকিক নিয়ম, এর আগে আমরা ঐকিক নিয়ম করছিলাম। দেখেন তাহলে সমাধান। দেখেন, যদি বলছেন 4টি আপেল 20 টাকায় কিনে 30 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হয়। দেখেন, আমাদের কিন্তু সব কিছু আমরা বলছিলাম ক্রয় মূল্যের উপরে হিসাব করব, ঠিক আছে? তাহলে এখানে আমরা সমাধান, লাভ আগে বের করতে হবে, কয় টাকা লাভ হয়েছে, তাই না? তাহলে দেখেন, লাভ হয় এখানে, দেখেন হচ্ছে 30 টাকা বিয়োগ হচ্ছে 20 টাকা সমান সমান 10 টাকা, ঠিক আছে না? 10 টাকা। এবার আমরা লিখবো, দেখেন এই 10টা টাকা যে লাভ হয়েছে, এটা কিন্তু এই 20 টাকার ব্যবহার করে লাভ হয়েছে। তাহলে এইভাবে লিখি আমরা, ঐকিক নিয়মে চলে যাচ্ছি। 20 টাকায় লাভ হয় 10 টাকা। অতএব এবার ওইখানে 1 টাকা লাভ হয় কত? 1 টাকা বেশি না 20 টাকা বেশি? আমাদের 20 টাকা বেশি, 1 টাকা কম। যদি কম হয় তাহলে হচ্ছে ভাগ, 10 ভাগ হচ্ছে 20, এই টাকা হচ্ছে 1 টাকা লাভ হয়। এবার বলছে যেহেতু শতকরার কথা বলছে, সেই ক্ষেত্রে আপনার 100 ধরতে হবে। 100 টাকায় লাভ হয়, তাহলে দেখেন এই যে 10 বাই হচ্ছে 20 গুণন এখানে হচ্ছে 100। এবার আমরা কিন্তু কাটাকাটি করতে পারি। সাপোজ বড় করে 20 দিয়ে কাটি, আমরা জানি 5 20-এ 100, আর হচ্ছে 5 10-এ 50। এখানে টাকা না, শতকরা বলছে, তাহলে পার্সেন্ট, 50%। তাহলে এটার হচ্ছে উত্তর হবে কত? 50%। এটা বুঝতে কারো সমস্যা আছে কি না? কথা বলবেন, সমস্যা নেই। শাহরিয়ার বুঝতে সমস্যা, অমি আফরিনা বুঝতে সমস্যা, বলবেন। তো আমার কথা বুঝতে পারতেছেন না আপনারা? ভাইয়া বুঝতে পারছি, এটা তো ইজি অঙ্ক। হ্যাঁ, এগুলো সবই এরকম ইজি অঙ্ক, এই জন্য আপনাদেরকে আবার ডাকছি। এই ইজি হলে এটা কিন্তু নিবন্ধনে আসছে, 14তম নিবন্ধনে, বুঝলেন? এটা হচ্ছে 14তম নিবন্ধনে আসছে। এগুলো কিন্তু বিগত নিবন্ধন আর প্রাইমারি থেকেই প্রশ্নগুলো দেওয়া, ঠিক আছে? সহজ বের করে দেওয়া, এগুলো আবার আসতে পারে, 2বার 3বার করে আসছে একটা অঙ্ক। আচ্ছা দেখেন, এবার
দ্বিতীয় নম্বর অঙ্ক চলে যায়, দুইটি রাশির অনুপাত বলছে এখানে দুইটি রাশির অনুপাত, দুইটি রাশির অনুপাত বলছে 4:7। এগুলো কিন্তু এমসিকিউ অঙ্ক ছিল, কিন্তু লিখিত অঙ্ক না, এমসিকিউ সব। বলছে এবার হচ্ছে পূর্ব রাশি 16 হলে উত্তর রাশি কত? পূর্ব রাশি 16 হলে উত্তর রাশি কত? এখন দেখেন এই সমাধান করতে যায় আমরা একটু আগে বুঝতে হবে। আমরা জানি যে যদি থাকে, এটা মনে করেন 4:7, তাহলে এখানে দেখেন পূর্ব রাশি যে এটা, আর উত্তর রাশি কিন্তু পরের রাশি, পরেরটা হচ্ছে উত্তর রাশি, ঠিক আছে? তে বলছে দেখেন, বলছে দুইটি রাশির অনুপাত এত হলে এত, পূর্ব রাশি 16 হলে উত্তর রাশি কত? তাহলে আমাদের যে আমরা শর্টকাট নিয়ম বলি, আমরা যে 16কে যেহেতু এটা কিন্তু পূর্ব রাশি 16, তাহলে 16কে পূর্ব রাশি দ্বারা ভাগ করব, মানে পূর্ব রাশি দ্বারা ভাগ করার পরে যা থাকবে তা ওই সাথে গুণ করলেই পরের রাশি গুণ করলেই মনে করেন যে আপনার অ্যান্সার বের হয়ে যাবে। তাহলে 4×4=16, তাহলে 4×4=16 এখানে ক্লোজ করলাম। আচ্ছা, সাউন্ড অফ করে দেন, মিউট করেন। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখানে অতএব সমাধান দেবো, তাহলে আমরা সমাধান হবে, সমাধান দেখেন অতএব এখানে তাহলে যে 7 গুণন পাইছি কত? এই যে এখানে 4, তাহলে 7×4=7 28, 28 হচ্ছে উত্তর, তাহলে উত্তর হচ্ছে 28, এটাই সমাধান। এবার দেখেন, এটা তো বুঝতে কোনো সমস্যা যদি হয় তাহলে আনমিউট করে কথা বলবেন, আর সমস্যা না হলে কিছু বলা দরকার নাই, বুঝে নিব, সবাই বুঝতে পারছেন। এবার পরেরটা চলে যাই, 3 নম্বর। দেখেন 3 নম্বর বলছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 10:3। তাহলে লিখি পিতা ও পুত্রের বয়সের অনুপাত, পিতা ও পুত্রের বয়সের অনুপাত এখানে দেওয়া আছে 10:3। পুত্রের বয়স 18 বছর হলে পিতার বয়স কত? তাহলে পুত্রের বয়স 18 বছর হলে পিতার বয়স কত? ওটার মতনই সহজ একটা অঙ্ক। দেখেন এখানে হচ্ছে, দেখেন যেহেতু পুত্রের বয়স দেওয়া আছে, পুত্রের অনুপাত কিন্তু এখানে দেখেন 3, তাহলে আমাদেরকে যা করতে হবে এটা হচ্ছে মনে করে যে 3 দ্বারা 18কে আমরা ভাগ দিতে হবে, তাহলে 18 ভাগ দিলে 3 6 18, তাহলে 6 থাকতেছে, এই 6 দ্বারা আমাদেরকে 10কে গুণ করতে হবে। অতএব দেখা যাইতেছে না, অতএব দেখেন 10 গুণন হচ্ছে 6, তাহলে সমান কত? 6×10=60, উত্তর হচ্ছে পিতার বয়স 60। পিতার বয়স সমান এই যে 60 বছর। যেহেতু এটা এমসিকিউ অঙ্ক ছিল, আমরা লিখিত মানে করতেছি আর কি, শর্টকাটও করা যায়। আচ্ছা, তারপরে চলে যাই আমরা 4 নম্বর অঙ্কে। 4 নম্বর দেখেন একটা ভাগ করতে দিছে, ভাগ বলছে 1 ভাগ দিছে যে 100, এটা 1 ভাগ 100। তাহলে আমরা এটা শর্টকাট ওয়ে আছে, কারণ 2টা শূন্য দিয়ে একটা দশমিক নেওয়া আর হচ্ছে 0 1 দিলে হয়ে যেত, কিন্তু এটা আমরা এইভাবে করবো না, আমরা করে দেখব। যদি অন্য এটা না দিয়ে অন্য ভাগ দিত তাহলে কীভাবে করতাম? তাহলে এখানে কিন্তু এরকম না, মানে 1কে আপনার 100 দ্বারা ভাগ করতে হবে। সমাধান দেখেন, 1কে যদি 100 দ্বারা ভাগ করি তাহলে আমরা প্রথম 1 লিখব, ভাগ দিব এখানে 100 দ্বারা, এই যে টান দিলাম। এবার দেখেন 1 বড় না 100 বড়? যাচ্ছে না, যদি বেশি না যায় তো একটা দশমিক,
দশমিকের জন্য একটা শূন্য, আর দেখেন তাও মিলছে না। এবার এখানে একটা শূন্য দিব, এই শূন্যর জন্য এখানে একটা শূন্য গেল। এবার দেখেন এক দ্বারা যায়, 101কে 100, তাহলে এখানে উত্তর কত আমাদের? উত্তর হচ্ছে 0। এবার সামনে যদি ডাইরেক্ট আমরা দশমিক দিতে পারবো না, সেটা দেখতে মানুষই আছে, 0.01, এটা হচ্ছে উত্তর। এটাতে বুঝতে কোনো সমস্যা থাকলে বলতে পারেন, যদি মনে হয় আবার বোঝাই দিতে হবে বলবেন, আমি বোঝাই দিব, সমস্যা নেই। তারপর দেখেন পরের 5 নম্বর অঙ্কে চলে যাই, তার মানে বুঝতে পারছি এখানে কোনো সমস্যা নাই। দেখেন 5 নম্বর একটা অঙ্ক দিচ্ছে, এগুলো সিম্পল অঙ্ক। দেখেন 3 গুণন 0 গুণন দিছে হচ্ছে আপনার 0.3, এটা সমান সমান কত? অঙ্ক ছিল এটা ছিল অঙ্ক। দেখেন তাহলে হচ্ছে সমাধান। আমরা জানি 3 দ্বারা কোনো সংখ্যাকে গুণ করলে 0ই হয়, আবার তাহলে 0 দ্বারা আবার কোনো সংখ্যাকে গুণ করলে 0 হয়, তার মানে এর উত্তর হবে 0। এবার তাহলে 5 নম্বর অঙ্কে চলে যাই। 5 নম্বর অঙ্কে দেখেন, 6 নম্বর, 5 নম্বর অঙ্কটা আবার বলেন, 5 নম্বর অঙ্কটা আবার বলেন। 5 নম্বর অঙ্কে এখানে দেখেন 3 গুণন হচ্ছে 0 গুণন হচ্ছে 0.3, তার মানে আমরা জানি 0 দ্বারা পৃথিবীতে যা কিছু গুণ ভাগ করা যায় এটা 0ই হয়। তাহলে 3 আর 0 গুণ করলে হচ্ছে আমাদের 0, এই 0 দ্বারা আবার এটাকে গুণ করলে এটাও হয়ে যাচ্ছে 0, তার মানে সমাধান 0। ঠিক আছে, এটা কনফিউশন করার জন্য অঙ্কটা দেয় আর কি। বুঝতে পারছেন এবার? ক্লিয়ার? বুঝতে পারবেন? আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আচ্ছা এবার দেখেন তাহলে পরের অঙ্ক চলে যাই আমরা। 6 নম্বর বলছে যে পরিমাণ খাদ্যে, আচ্ছা লিখি আমরা, যে পরিমাণ খাদ্যে 200 জন লোকের, এটা খাদ্যের অধ্যায়ের অঙ্ক, যে পরিমাণ খাদ্যে 200 জন লোকের 20 সপ্তাহ চলে, ওই পরিমাণ খাদ্যে কতজন লোকের 8 সপ্তাহ চলবে? কতজন লোকের 8 সপ্তাহ চলবে? দেখেন এখানে কি চাইছে আমরা দেখতে হবে। 200 জন, যে পরিমাণ খাদ্যে 200 জন লোকের, ওই পরিমাণ লোকে মানে 200 এর কোনো পার্থক্য নাই। তার মানে বলছে এখানে 20 সপ্তাহ চলে, 8 সপ্তাহ চলে। এবার হচ্ছে আচ্ছা চাইছে কি কতজন লোকের, আচ্ছা এখানে জন চাইছে, সরি ওই পরিমাণ মানে যে পরিমাণ খাদ্য, এটা বোঝাচ্ছে, আর এখানে জন চাইছে। দেখেন তাহলে আমরা এভাবে লিখতে পারি 20, এটা সহজ, একবারে সমাধান লিখি, সমাধান। দেখেন 20 সপ্তাহ চলে কতজন, যেহেতু লোক চাইছে জন চাইছে, জনকে আমরা এই পাশে রাখবো। যদি আমাদের সপ্তাহ চাইতো তাহলে সপ্তাহকে আমরা এই পাশে রাখতাম, যেটা চাবে ওইখানে নিয়ম সেটাকে ডান পাশে রাখতে হয়। 20 সপ্তাহ চলে কত? 200 জনের। এবার আমরা লিখতে পারি অতএব 1 সপ্তাহ চলে। তাহলে 1 সপ্তাহ চলতে হলে কি করতে হবে? 20 সপ্তাহ চলে 200 জন লোকের, যদি 1 সপ্তাহ চলে তাহলে লোক সংখ্যা অবশ্যই বেশি লাগবে না? বেশি হলেই তো 1 সপ্তাহ চলে যাবে, 20 সপ্তাহ তাহলে যাবে না, এবার উল্টা হবে কিন্তু। তাহলে এখানে 20 গুণ হচ্ছে 200 জন লোকের। এবার বলছে 8 সপ্তাহ চলে, তাহলে 8 সপ্তাহ যেহেতু বলছে, এবার 8 কিন্তু কম, মানে ইয়াতে 1-এর থেকে 8 সপ্তাহ যাবে, তাহলে হচ্ছে যদি 8 সপ্তাহ যাইতে হয় তাহলে লোক কিন্তু এই জন্য কম লাগবে, কম লোক খাইতে হবে। তাহলে কম লোক খাইতে হলে ভাগ হবে, তাহলে 8 দ্বারা ভাগ করি। তো এবার দেখেন যদি ভাগ করা যায়, আমরা এখানে 8 দ্বারা ডাইরেক্টলি করতে পারি, তাহলে হচ্ছে আচ্ছা এভাবে করি, তাহলে 8 দুকানে 16, 2
তাহলে এখানে 16 4 থাকতেছে 40, 5 8টা 40, তাহলে 25 হচ্ছে। তাহলে এবার দেখেন 25 আর 20 যদি আমরা গুণ করি তাহলে কত হচ্ছে, এখানে সাইড দিয়ে করি 25 গুণ হচ্ছে 20, 0 0 5 10, 0 হাত থাকলো 1, তাহলে 2 2 4 একে 5, তাহলে এখানে 500 জন। উত্তর আছে 500 জন। কোথাও বুঝতে সমস্যা হলে প্রশ্ন করতে পারেন আমাকে। পরের অঙ্কে আমরা আগাই, ধরে নিচে আপনারা বুঝতে পারছেন ঐকিক নিয়ম। এবার দেখেন পরের অঙ্ক বলছে এক্স ওয়াই, এক্স ও ওয়াই এর মানের গড়, এক্স ও ওয়াই এর মানের গড় বলছে 9, এবং জেড এর গড় মানে জেড এর মান গড় বলছে না, জেড এর মান বলছে 12 হলে, 12 যদি হয় তাহলে হচ্ছে এক্স ওয়াই জেড এদের গড় কত। তাহলে দেখেন যদি গড় চাই সেটা আমরা গড় জানি, প্রথম হচ্ছে যোগ করে পরে ভাগ করতে হয়, গড় মানে যোগ করে ভাগ। তাহলে দেখেন আমরা মান বসাই, সাইডে একটু মান লিখি, তাহলে এক্স ইজিক্যাল যদি এক্সেরও মান 9 ওয়াইয়ের মানও 9, তাহলে এক্সের মান আমরা 9 লিখলাম, দেখেন 9 লিখলাম, ওয়াইয়ের মানও এখানে আমরা 9 লিখব। তারপরে জেডের মান দেওয়া আছে এখানে হচ্ছে 12। তাহলে দেখেন এই তিনটা যদি আমরা যোগ করি, তিনটা যোগ করলাম, তাহলে 12 আর 9 কত, 12 আর 9 হচ্ছে 21 আর হচ্ছে 9 30 সমান সমান 30। তো এখানে দেখতে হবে আমাদের সংখ্যা কয়টা আছে। এখন তো এই দেখেন 1 2 3 এই তিনটা আছে, তাহলে 30কে আমরা 3 দ্বারা ভাগ করব, 3 10 30 10, তাহলে সমাধান হচ্ছে 10। এটা বুঝতে পারছেন, এরকম রাফ করে নিলাম। আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি, হয়তো বুঝতে পারছেন আপনারা। এবার দেখেন পিতা পুত্রের আরেকটা অঙ্ক দিছে, এটা করি, এটা হচ্ছে 8 নম্বর অঙ্ক। আচ্ছা 8 এখানে লিখি, 8 নম্বরে বলছে দেখেন পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা 2 বছর বেশি। আচ্ছা পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা 2 বছর বেশি হলে পুত্রের বয়স কত। দেখেন পিতার বয়স পুত্রের বয়স অপেক্ষা 2 গুণ বেশি হলে, দ্বিগুণ অপেক্ষা 2 বেশি হলে পুত্রের বয়স কত। তাহলে এটা সমাধান করি। যেহেতু দ্বিগুণে দেখেন বলছে দ্বিগুণ অপেক্ষা বেশি হলে পুত্রের বয়স, দ্বিগুণ অপেক্ষা 2 বছর বেশি হলে পুত্রের বয়স কত। আচ্ছা এখানে অঙ্কটা উঠাইতে অনেকটা মিস্টেক হয়েছে আমার। আচ্ছা ঠিক আছে, এখানে একটু মিলেছে। আচ্ছা বেশি হলে পুত্রের বয়স কত, এখানে পিতার বয়স দেখছি, পিতার বয়স লেখা আছে, পিতার বয়স সমান সমান 60 বছর, 60 বছর আছে, 60 বছর আছে। আমরা দেখি পিতার বয়স হচ্ছে 62 বছর। আচ্ছা অঙ্কতে ভুল হয়েছে, 62 বছর। তাহলে দেখেন এখানে সমাধান করতে হবে আমাদের, যেভাবে সমাধান করতে হবে, এখানে যেহেতু 62 বছর পিতার বয়স দেওয়া আছে, লিখব পিতার বয়স -2, এটারে সম্পূর্ণকে ভাগ করব আমরা
2 দ্বারা, যেহেতু 2 বছর বেশি, এই যে এটা হচ্ছে পিতার বয়স, তারপর হচ্ছে 2 অপেক্ষা বেশি বলছে, এই জন্য 2 বাদ দিয়ে দিব। তারপরে দ্বিগুণ বলছে, তাহলে দ্বিগুণ বললে এটা ভাগ হয়, এই যে ভাগ, 2 দা ভাগ। তাহলে এখানে দেখেন 62 মাইনাস 2 ভাগ, এটা দিয়ে ব্র্যাকেট দিয়ে ভাগ হচ্ছে 2। তাহলে এখানে আমরা যদি করি, তাহলে এখানে দেখেন 60 হচ্ছে, 60 ভাগ হচ্ছে 2 সমান সমান 30। তাহলে আমরা লিখতে পারি অতএব পুত্রের বয়স কোনো এনি ডাউট, কোনো প্রবলেম থাকলে বলতে পারেন, বুঝতে না পারলে বলতে পারেন। আচ্ছা, আমরা 8-এ চলে গেছি, এবার 9-এ চলে যাই। বুঝতে পারছেন, যেহেতু আজকে শুধু সলভ ক্লাস হবে, ভাবছি আধা ঘন্টার ভিতরে হয়তো শেষ হয়ে যেতে পারে। আচ্ছা, কত নম্বর করছি আমরা? 8 নম্বর, তার মানে এবার 9-এ চলে যাব। দেখেন তাহলে এখানে 9 নম্বর, 9 নম্বরে দেখেন বীজগণিতের অঙ্ক দিচ্ছে। যাই হোক, এখন পাটিগণিত ছিল, এবার বীজগণিত। এক্স, এখানে এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 7, তার এবং এক্স ওয়াই ইজিক্যাল টু 10 হলে এক্স মাইনাস ওয়াই এরপরে হোল স্কোয়ার এর মান কত? আচ্ছা, সমাধান দেখেন, এখানে কিন্তু অনুসিদ্ধান্তর অঙ্ক সূত্র করতে হবে। এখানে আমরা এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র করতে পারতেছি না, কারণ এখানে মান কিন্তু আমাদের প্লাসের, সূত্র বলছে আমাদের মাইনাসের। তাহলে যদি প্লাসে মাইনাসে মানে যদি আমাদের ইয়াতে না মিলে, এই দুইটা যদি না মিলে, তাহলে আমাদের অনুসিদ্ধান্ত করতে হয়। তাহলে এখানে আমরা জানি, লিখতে পারি সমাধান আমরা জানি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান সমান এরকম লিখতে পারে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, যেহেতু এখানে ভিতরে প্লাস তাহলে বাইরে মাইনাস হবে, মাইনাস এখানে 4 হবে। যদি আমাদের 2 হইতো, কিন্তু এটা যেহেতু ব্যতিক্রম অনুসিদ্ধান্ত, এটা 4 হবে। 4 এক্স ওয়াই মানে 4 এবি, এটা হচ্ছে এরকম। তাহলে এখানে দেখেন আমরা এবার এই এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মান বসাই। এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান সমান আমার দেওয়া আছে 7, তাহলে 7-এর পরে স্কোয়ার মাইনাস 4, এখানে গুণন হবে ইন্টু, তার হচ্ছে এই দেখেন এক্স আমাদের 10, এখানে 10 লিখলাম। এখানে দেখেন 7 স্কোয়ার হলে 7-7 49 মাইনাস 4-10 40 সমান সমান 9 অ্যান্সার। এটা বুঝতে কারো প্রবলেম আছে কি না বলতে পারেন। আচ্ছা, ধরে নিলাম কারো প্রবলেম নাই। তারপরে পরে অঙ্কে চলে যাই। 10 নম্বর দেখেন, 10 নম্বর এখানে বলছে দুইটি সংখ্যার যোগফল এবং বিয়োগফল যথাক্রমে 28 এবং 4, বড় সংখ্যাটি কত? আচ্ছা লিখি, তাহলে বলছে দুইটি সংখ্যার যোগফল ও বিয়োগফল যথাক্রমে 28 ও 4, বড় সংখ্যায় তো চাইছে না, 28 কই গেল? আচ্ছা হ্যাঁ, বড় চাইছে, বড় সংখ্যাটি কত? তাহলে দেখেন এভাবে এখানে বলতে দুইটি সংখ্যার যোগফল সমাধান করি। আচ্ছা, সমাধান দুটি সংখ্যা যোগ করলে 28 হবে, বিয়োগ করলে আমাদের 4 হতে হবে। তাহলে এখানে অপশন ছিল, তো অবশ্য অপশন টেস্ট করে করা যায়। আচ্ছা, যদি আমরা এরকম করতে পারি, দেখেন যেহেতু বিয়োগ করলে 4 হবে, তাহলে আমরা এক কাজ করতে পারি,
এটা ধরি এভাবে করে অঙ্ক করা যায়, মানে সাধারণভাবে করি। ধরি মনে করেন হচ্ছে বড় সংখ্যা সমান সমান 16। ভাইয়া খাতাটা দেখা যাচ্ছে না, একটু ক্লিয়ার করে দেখান। ও আচ্ছা আচ্ছা, বড় সংখ্যা 16, ছোট সংখ্যা সমান সমান 4। এবার দেখেন যদি আমরা 16 ছোট সংখ্যা 12, দেখেন যদি যোগ করি তাহলে 12 আর 16 যোগ করলে হচ্ছে 28, যোগ করলে আমাদের 28 এই শর্তের সাথে মিলে গেছে এই যে। আর এবার যদি আবার বিয়োগ করি 16, আচ্ছা দেখা যাচ্ছে 16 মাইনাস 16 কোত্থেকে পাইলেন? 16 পাইলেন কোত্থেকে? 16 এটা শর্টকাট মানে অপশন দেখে শর্টকাট ধরে নিছি, বুঝলেন? এটা অপশন টেস্ট করে এটা আবার ওইভাবে লিখিতভাবে করা যায়। এক্স ধরতে হবে প্রথম সংখ্যা, যোগ সংখ্যা, বিয়োগ সংখ্যা, ওয়াই ধরতে হবে, এভাবে করা যায়। তাহলে এখানে হচ্ছে 4। তাহলে এখানে যদি আমাদের দেখেন তো যোগ করলে আমাদের 28 হয়, বিয়োগ করলে 4 হয়, তাহলে বড় সংখ্যা আমাদের 16। তাহলে এখানে উত্তর হবে 16। যেহেতু এমসিকিউ অঙ্ক, এখানে আমরা অপশন থাকে, কিন্তু অপশন টেস্ট করে আমরা অনেক সময় করে ফেলতে পারি। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা পরের অঙ্কে চলে যাই, সময় না বাড়াই, সবারই ব্যস্ততা। দেখেন পরের অঙ্কটা বলছে সরল করতে বলছে। আচ্ছা সরল করি, দেখেন এটা বীজগণিতের সরল। এ মাইনাস দিছে, মাইনাস দেওয়া হচ্ছে আপনার দিছে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে এ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবার লিখছে এ মাইনাস, আবার দিছে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে এ দিছে প্লাস হচ্ছে 1 দিছে, এটা ব্র্যাকেট ক্লোজ করে দিছে, তারপরে সেকেন্ড ব্র্যাকেটও ক্লোজ। এটা সরল করতে বলছে। অঙ্কটা দেখতে পাইতেছেন? একটু মনোযোগ দিবেন। সরলের প্রথমে কিন্তু আমাদের কাজ করতে হবে কি ফার্স্ট ব্র্যাকেট, তারপরে করতে হবে কিসের ভাগের, গুণের, যোগের, শেষে করতে হবে বিয়োগের। ওই বদমাস একটা আছে, বদমাসের নিয়ম আছে, বদমাস লিখে বিতে কি ব্র্যাকেট, এইভাবে একটা আছে, ডেফিনেশন আছে আর কি। তাহলে দেখেন এখানে প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটে কাজ করতে হবে। তাহলে হচ্ছে এ মাইনাস সেকেন্ড ব্র্যাকেট থাকলো, তাহলে যে এখানে এ থাকলো। এবার দেখেন এই মাইনাস আর প্লাসে কিছু নাই, মানে মনে মনে এখানে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস এ, এই মাইনাস যেহেতু কমার আগে মাইনাস ব্র্যাকেটের আগে মাইনাস আছে, তাহলে এ মাইনাস আর এ প্লাস যোগ বিয়োগ করলে তাহলে কি হয়, মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে এটুকু। এবার দেখেন সমান দিয়ে এ এবার থাকতেছে, এবার এখানে একটু কাজ করি। আচ্ছা দেখলাম, দেখেন এখানে এই যে এ প্লাস এ মাইনাস এ কেটে যায়, তাহলে থাকলে শুধু -1 গেল। তারপরে দেখেন এখানে আবার এই যে এ থাকতেছে, এবার প্লাস আর মাইনাসে প্লাসে মাইনাসে প্লাস, এই যে 1, এটাই হচ্ছে অ্যান্সার। এটা বুঝতে পারছেন কি? না বুঝতে পারলে বলেন, আমি আবার বুঝিয়ে দিব। সরল তো বুঝতে পারছেন? আচ্ছা ধরে নিলাম আপনারা বুঝতে পারছেন। এবার আরেকটা অঙ্ক দিছি, লিখিত অঙ্ক 12 নম্বর যাই। একটা লিখিত অঙ্ক বলছে এখানে একটি সংখ্যার 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে 90 হয়, সংখ্যাটি কত? তা লিখি, একটি সংখ্যার 3 গুণের সাথে একটি সংখ্যার 3 গুণের সাথে দ্বিগুণ করলে 90 হয়, সংখ্যাটি কত? এভাবে একটা অঙ্ক দিয়ে রাখছি। তাহলে দেখেন এটা আমরা সমাধান করি। আচ্ছা সমাধান দেখে ধরি সংখ্যাটি এক্স, ধরি সংখ্যাটি সমান সমান এক্স। তাহলে প্রশ্ন মতে লিখবো আমরা, প্রশ্ন মতে এখানে, আচ্ছা অপর পৃষ্ঠে যাই।
প্রশ্ন মতে কোনো সংখ্যার 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে তাহলে 3 গুণ 3x + 2x = 90। ইংলিশে লিখলাম। আচ্ছা, এবার দেখেন বা 3x আর 2x 5x = 90 বা x = 90 ভাগ হচ্ছে 5। তাহলে এবার কাটাকাটি করি। 5 × 5, তাহলে এখানে থাকে 4 40, 5 × 8 = 40, 18। অতএব x = 18। এটাই হচ্ছে অ্যান্সার। এত বুঝছেন কি না? না বুঝতে পারলে বলবেন আমাকে। আচ্ছা, বুঝতে পারলাম, বুঝছেন। এবার 13 নম্বর, যেহেতু 20টা অঙ্ক আর 7টা, তাহলে 13 নম্বর চলে যাই। দেখেন 13 নম্বরে এখানে বলছে, আচ্ছা 13 নম্বর জ্যামিতি থেকে দিছে। একটি ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ 35 ডিগ্রি ও 55 ডিগ্রি। ত্রিভুজটি কোন ধরনের? আচ্ছা দেখি আমরা, একটি ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ 35 ডিগ্রি এবং 55 ডিগ্রি। কোনটি কোন ধরনের? আচ্ছা, কোনটি, এটার মূর্ধন্য, কোন বানান কিন্তু মূর্ধন্য। আচ্ছা, মূর্ধন্যতে কোনটি কোন ধরনের, তাহলে এটাও সমাধান করি আমরা। আচ্ছা সমাধান করি, তাহলে দেখি দেওয়া আছে। দেখেন 35 ডিগ্রি যোগ হচ্ছে 55 ডিগ্রি সমান কত হয়? 5 × 5 = 10, 0 হাত থাকলো 1, 5 আর 3 8, 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি কোণ মানে কি? 90 ডিগ্রি কত হয়? সমকোণ না? আমরা জানি সমকোণ = 90 ডিগ্রি। অতএব কোণটি সমকোণী বা সমকোণ। বুঝতে কারো প্রবলেম আছে কিনা? যেহেতু মান দেওয়া আছে, আমরা এটা যোগ করে দেখে এলাম এটা সমকোণ। 14 নম্বরে বলছে, এটাও ত্রিভুজ থেকে দিছে। ত্রিভুজ আর অনুপাতও বলা যেতে পারে। একটি ত্রিভুজের কোণের অনুপাত। আচ্ছা লিখি, একটি ত্রিভুজের কোণের অনুপাত। দেখেন একটা ত্রিভুজের কোণের অনুপাত দিছে 2:3:5। এর বৃহত্তম কোণটি দিদিয়ার বলছে, এর বৃহত্তম কোণের মান কত? দেখেন তাহলে এটা আমরা সমাধান করে ফেলি, এটাও সহজ। তাহলে এটা বলছে এটা ত্রিভুজের, আমরা তো জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি না? লিখবো, আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি সমান 180 ডিগ্রি। অতএব দেখেন এখানে বলছে 2 + 3 + 5 = 180 ডিগ্রি। তাহলে আমরা এখানে, আচ্ছা এখানে এরকম পাবে না। এখান থেকে প্রথম এর মান ধরলাম x ধরে করি, তাহলে 2x + 3x + 5x = 180 ডিগ্রি। দেখেন, বা তাহলে হচ্ছে 2 আর 3 5, 5 5 10, এই যে 10x = 180 ডিগ্রি।
এবার হচ্ছে আমরা বাদ এই x সমান 180 ডিগ্রি ভাগ হচ্ছে 10। তাহলে এখানে যদি 10 করা যায়, তাহলে এখানে দেখেন আমরা 10 দ্বারা যদি এটা কাটাকাটি করি, 0 কাটটা দিলে ওই 18 সমান 18 তাই এক্স এর মান, অতএব x সমান 18, মানে এক্স এর মান পাইলাম। এইবার বলছে বড় কোণ, সবচেয়ে বৃহত্তম কোণ, তাহলে মানে বড় কোণ, অতএব বড় কোণ সমান বড় কোণে দেখেন এখানে এই যে 5, কারণ এখানে ছোট, এটা ছোট, এটা কিন্তু বড়, এই যে 5টা বড়, বড় কোণ 5, তাহলে বড় কোণ হচ্ছে দিলাম 5 গুণন হচ্ছে মানে যে 18, এক্স এর মান 18 পাইলাম। তাহলে এখানে দেখেন 5 18 কত হয়, 5 8 40, 0 হাত থাকলো 4, 5 একে 5 আর 4 9, 90। তাহলে বড় কোণের মান 90 ডিগ্রি, এটা হচ্ছে অ্যান্সার। কোনো প্রশ্ন থাকলে বলবেন, বোঝাই দিব, সমস্যা নেই। একটু লিখতে হবে সমান এক্স, মানে এক্স ধরে নিই, কোন ত্রিভুজটি কোনটি ত্রিভুজ, ত্রিভুজটি সমান এক্স। এবার যদি এক্স ধরে অঙ্ক করি তাহলে এটা আমাদের সমাধান বের হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা পরের অঙ্ক চলে যাই। পরের অঙ্ক নাম্বার হচ্ছে 15, 20টা অঙ্ক দিয়েছে, 15 নম্বর। আচ্ছা, এবার দেখেন 15 নম্বর অঙ্কতে আমরা যাই। বলছে বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত অঙ্কিত সরল রেখাকে কি বলা হয়? আচ্ছা, এটা জ্যামিতির। বৃত্তের কেন্দ্র হতে পরিধি পর্যন্ত রেখাকে কি বলা হয়? দেখেন, আমরা প্রথম একটা বৃত্ত আঁকাই, মনে একটা এখানে কেন্দ্র চারপাশ দিয়ে কাটা কম্পাস আঁকাবো, আমরা হাতে আঁকাইতেছি আসলে। আচ্ছা, এটা বৃত্ত আঁকাইলাম, এই যে এটা হচ্ছে কেন্দ্র, কিন্তু এটা হচ্ছে কেন্দ্র। আচ্ছা, কেন্দ্র লিখলাম। বলছে কেন্দ্র হতে পরিধি, এই যে এখানে এটা কিন্তু কেন্দ্র হতে এটা কিন্তু একটা পরিধি গেছে, ঠিক আছে, এটা পরিধি। আর এই পরিধির নাম হচ্ছে আপনার ব্যাসার্ধ, এটাকে হচ্ছে ব্যাসার্ধ। যদি এই যে এটা টানা যেত তাহলে কি হইতো, এটা কিন্তু ব্যাসের কিন্তু ডবল হচ্ছে ব্যাসার্ধ, ঠিক আছে, এটা ব্যাস। আর হচ্ছে এগুলো জে, এই যে চতুর্থ সাইডে জে, এটা বৃত্ত, এটা আপনারা দেখে নেবেন, এটা বৃত্ত সম্পূর্ণ বুঝিয়ে নেবেন, তাহলে দেখবেন এগুলো ছোটোখাটো প্রশ্নগুলো বুঝতে পারবেন। তাহলে এখানে সমাধান উত্তর কি হবে, যে এটা পাইছি আমরা, কি পাইছি, এই যে ব্যাস এতটুক থেকে এতটুকু পর্যন্ত এটা চাইছিল, উত্তর হবে ব্যাসার্ধ। আচ্ছা, পরের অঙ্ক চলে যাই। 16 নম্বর অঙ্ক, এটা লিখিত অঙ্ক দিছে। দেখেন, ওই যে এর আগে একটা পরীক্ষাতে আমরা বাগানের অঙ্ক করাইছিলাম, পুকুরে করাইছিলাম অবশ্য, এবার বাগানে দিছে। আচ্ছা, বলছি একটি বাগানের দৈর্ঘ্য লিখি, একটি বাগানের দৈর্ঘ্য, এটা তো পরিমিতি থেকে দিছে আর কি, দৈর্ঘ্য সমান, তো দৈর্ঘ্য সমান দেয় না, তাও সমান লিখলাম। আচ্ছা, একটি বাগানের দৈর্ঘ্য 32, প্রস্থ দিছে এখানে, প্রস্থ হচ্ছে 18 মিটার দিছে, 18 মিটার, ঠিক আছে। বাগানের এক পাশে 2 কিলোমিটার রাস্তা আছে, এই যে বাগানের এক পাশে, এক পাশ দিয়ে, আচ্ছা এক পাশে বাগানের এক পাশে 2 কিলোমিটার রাস্তা আছে, ভালো কথা। এবার বলছে
রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল কত? এই যে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল। রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল কত? আচ্ছা, সমাধান দেখেন। তাহলে আমরা একটা বাগান আঁকাই। আচ্ছা, এখানে যেহেতু বলে নাই, কিন্তু বরাবর বলে নাই, এখন একটা পাশ বলছে। যদি একটা পাশ বলে তাহলে আমরা প্রস্থতে ধরে নিব। নিয়ম হচ্ছে প্রস্থতে ধরা। আচ্ছা, মনে করেন একটা বাগান, একটা স্কোয়ার বাগানই ধরলাম। এর একটা এদিকে দেওয়া হচ্ছে যে এটা একটা বাগান, মনে করেন বাগান আঁকাইলাম, বাগান। এখন এটা কিন্তু আমাদের দৈর্ঘ্য, এই যে এই রেখাটা দৈর্ঘ্য রেখা, আর এই যে এটা হচ্ছে প্রস্থ রেখা। এখন যদি বাগানে এক পাশ দিয়ে এখানে আপনি এখানে ধরতে পারবেন, এখানেও ধরতে পারবেন, তাহলে আমরা ধরলাম যে এই দিক দিয়ে একটা রাস্তা গেছে। সাপোজ ধরলাম এই দিক দিয়ে রাস্তা, এই রাস্তাটা হচ্ছে 2 কিলোমিটার, এটা ধরে নিলাম। যদি এদিকে ধরি তাহলে আমাদের প্রস্থ থেকে কিন্তু বাদ দিতে হবে, আর যদি এদিকে ধরতাম তাহলে দৈর্ঘ্য থেকে বাদ দিতাম। যেহেতু উল্লেখ নাই, সেই ক্ষেত্রে আমরা ইয়া করতে পারি। চতুর্দিকে হলে সব দিকে বাদ যেত। যদি মাঝ বরাবর রাস্তা বলতো, মাঝ বরাবর রাস্তা যদি হইতো, তাহলে কিন্তু আপনার ইয়ার থেকে এদিকে দৈর্ঘ্য থেকে 2 বাদ দিতে হইতো, প্রস্থ থেকে 2 বাদ দিতে হইতো। যেহেতু এক পাশে বলছে, তার মানে আমরা ধরে নিলাম এক পাশ দিয়া, মানে এক পাশ দিয়ে রাস্তা, পাশ দিয়ে রাস্তা চলে গেছে, এই জন্য আমরা এখানে এই প্রস্থ থেকে বাদ দিলাম। তাহলে দেখেন এখানে সমাধান করি। তাহলে হচ্ছে আমরা প্রথম লিখবো রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য বস্তু বের করবো, তারপরে রাস্তা বের করবো, তাহলে রাস্তা বাদে বেরিয়ে চলে আসবে। তাহলে রাস্তা সহ লিখি আমরা রাস্তা বাগানের ক্ষেত্রফল। দেখেন দৈর্ঘ্য গুণন হচ্ছে প্রস্থ, তাহলে সমান সমান দৈর্ঘ্য কত দিয়েছিলাম? 32, প্রস্থ হচ্ছে 18 ছিল, রাস্তা সহ আর কি। এবার দেখেন তাহলে 18 আর আমরা পাশে গুণ করে নেই। আচ্ছা, আমরা গুণ করি এখানে 32 আর 18, তাহলে 8 দোকানে 16, 16 6 হাত থাকলো 1, 3 8 24, 25, 1 ঘর কাটলাম, 2 1 কে 2, 3 1 3, তাহলে দেখেন 6 7 আর এখানে 5, তাহলে 5 7 6 এত বর্গ কিলোমিটার। যদি মিটার গুণ করলে বর্গ কিলোমিটার হয়, বর্গ মিটার। আচ্ছা, বর্গ মিটার। এটা হচ্ছে রাস্তার সব বস্তু। অতএব রাস্তা, আচ্ছা তাহলে রাস্তার ক্ষেত্রফল বাদ দিই। রাস্তার ক্ষেত্রফল যদি 2 মিটার হয়, রাস্তা, আচ্ছা রাস্তা বাদে বলছে, দেখেন এখানে কিন্তু একবার করে দেওয়া যাইতেছে, যেহেতু রাস্তা বাদে বলছে। এবার রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল, তাহলে রাস্তা আমরা বাদ সাইড করে দেবো। তাহলে বলবো, লিখব অতএব রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল সমান সমান, তাহলে দেখেন এখানে দৈর্ঘ্য হচ্ছে কত ছিল আমাদের? 32 গুণন, আর এখানে হচ্ছে প্রস্থ ছিল 18 মাইনাস হচ্ছে 2 সমান সমান, দেখেন 32 গুণন 18, 2 বাদ দিলে হচ্ছে 16। তাহলে দেখেন এবার 16 আর 32 আর 16 তাহলে গুণ করি। এখানে 32, এখানে হচ্ছে 16, 6 যখন 12, 2 হাতে থাকলো 1, 3 3 6 18 কে 19, 1 ঘর কাটলাম, 2 1 কে 2, 3 করতে 3, দেখেন এখানে হচ্ছে 2, তাহলে হচ্ছে 11 1 হাতের 1 4 5, তাহলে হচ্ছে 512 বর্গ মিটার। তাহলে উত্তর হচ্ছে এটাই। এখানে কিন্তু দেখেন বলছে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল, রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল চাইছে, রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল চাইছে। তাহলে এটা অতএব উত্তর হচ্ছে আমাদের 512 বর্গ মিটার। এটা কিন্তু একটু প্যাঁচ দিছে কি, এটা রাস্তার এক পাশ দিয়ে রাস্তা বলছে। মাঝ বরাবর যদি হয়তো দৈর্ঘ্য বস্তু থেকে বাদ যেত, যেহেতু মাঝ বরাবর হয় না, চতুর্দিকেও হইলে দৈর্ঘ্য বস্তু থেকে বাদ যেত। যেহেতু এক পাশ বলছে, যে কোনো এক পাশ ধরে নিব, আর ধরতে গেলে আমাদের প্রস্থই ধরি আমরা, এই আর কি। কোনো কিছু না আবার প্রস্তুত ধরতে হয়। আচ্ছা,
এর কোনো সমস্যা আছে কি না? আছেন আপনারা? একটু মিউট করে কথা বলবেন, আছেন কি না? আলহামদুলিল্লাহ আছি, করেন, প্রবলেম নাই। ও আচ্ছা, ঠিক আছে। আমি ভাবো চলে টলে গেলেন নাকি। আর একজনের তো প্রবলেম, সে তো কথা বলবে না, বলে দিচ্ছে আগেই, ক্লাসের আগেই। আচ্ছা, যাই হোক, মানুষের প্রবলেম থাকতে পারে, পারিবারিক প্রবলেম মানুষ থাকতে পারে। আচ্ছা, সরি আসলে বলার জন্য। না, কোনো প্রবলেম নাই, এমনিতে উনি কথা বলতেছেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তারপরে এটা গেল। এবার দেখেন আমাদের 17 নম্বর অঙ্ক। আচ্ছা, 17 নম্বর অঙ্ক তো মানে এই পেজে না, এই পেজে মানে লিখছিলাম। ও আচ্ছা, পৃষ্ঠা উল্টাই খাতার। আমি কোনো মতন লিখছি তো, আমি যে বুঝবো আপনারা কিন্তু বুঝতে পারবেন না, এই জন্য অঙ্ক উঠাই নিতেছি। আচ্ছা দেখেন, এটাও আবার হচ্ছে দিছে, অনুপাতের অঙ্ক দিছে, A:B, তারপরে বলছে সমান সমান 4:7 গেল, এটা কমা, আবার বলতেছে হচ্ছে এবং আবার এখানে বলতেছে দেখেন B:C সমান সমান এখানে 10:7 হলে A:B:C এর মান কত? এটা হচ্ছে বীজগণিতের সমানুপাতিকের থেকে দিছে হয়তো বা। আচ্ছা, আমরা যেখান থেকে দেখি আমরা সমাধান করি। এটা দুইটা পদ্ধতি করা যায়। একটা পদ্ধতি হচ্ছে গুণ অবস্থা, একটা পদ্ধতি মানে অনুপাতি। আচ্ছা, অনুপাতি করি, যেহেতু অনুপাতের কথা বলছি আমরা অনুপাত করি। দেখেন, আমরা দেওয়া আছে এখানে লেখা A:B সমান সমান 4:7, আবার দেওয়া আছে দেখেন B:C সমান সমান 10:7। এখানে কিন্তু দেখেন, এখানে কিন্তু আমাদের যে বি আর এই বি কিন্তু দুইটাই বি আছে। তো এটা যদি করার অঙ্ক করার নিয়ম, এখানে এটারে যতটা গুণ করব এটাকে এর বিপরীত দ্বারা গুণ করতে হবে। মানে এই যে এখানে যে সংখ্যা আছে এই সংখ্যা দ্বারা গুণ করতে হবে এই নিচের সংখ্যাকে, আবার এই নিচের সংখ্যা দ্বারা গুণ করতে উপরের সংখ্যাকে। তাহলে যে এই 10 দ্বারা প্রথমে দেখেন 10 দ্বারা আমরা গুণ করি, 4×10 = 40 হইল *2। তারপরে হচ্ছে এখানে দেখেন, মানে এই বি আর এর মান আমাদের 1 করতে হবে। তাহলে এবার দেখেন, এবার 7×10 = 70। এবার এই যে এই 7 দ্বারা কিন্তু নিচের দুইটাকে গুণ করতে হবে। 7×10 পাইলাম 70, আবার 7×7 পাইলাম 49। তাহলে দেখেন এবার কিন্তু এই বি এর মানও 70 হইলো, এই বি এর মানও 70। এই দুইটাকে একসাথে করার জন্য এই পেঁচটা দিছে। তাহলে অতএব A:B:C সমান সমান লিখতে পারি, এর মানও পাইছি 40, বি এর মান পাইছি হচ্ছে আমরা 70, সি এর মান পাইছি হচ্ছে 49। ঠিক আছে, এটাই অ্যান্সার। বুঝতে সমস্যা হচ্ছে কি না? কোনো ডাউট? দেখা যায়, ভালো করে দেখা যায়, কথা বলেন, দেখা যায়? আচ্ছা, ঘুমাই গেছে মনে হয় সব। তারপরে হচ্ছে পরের অঙ্ক চলে যাই। ঘুমাই নাই, ক্লাস করতেছি। তাহলে কথা বলবেন, যখন কথা বলতে বলবো তখন মিউট করে কথা বলবেন, তাহলে আমার একটু ভালো হয় আমার জন্য। তাছাড়া মনে হয় আমি কি একাই আছি নাকি, সব মনে নাই। আচ্ছা, এবার হচ্ছে 18 দেখেন। 18 নম্বরে দেখেন, আমরা 18 নম্বর করি। 18 বলছে দুইটি সংখ্যার যোগফল 56 এবং এদের অনুপাত 3:1। সংখ্যা দুইটির গুণফল কত? এবার একটা পেঁচে ফেলাইছি, লিখি। অনুপাত থেকে ম্যাক্সিমাম অঙ্ক দিছি দেখতেছি। দুইটি সংখ্যার যোগফল 56 এবং এদের
এদের হচ্ছে অনুপাত, অনুপাত এদের অনুপাত 3:1। সংখ্যা দুটির গুণফল কত? সংখ্যা দুইটির গুণফল কত? দেখেন, তাইলে এখানে আমরা ধরে নিব, ধরি অনুপাত সমান সমান এক্স। অতএব দেখেন 3x প্লাস, যেহেতু যোগফল বলছে, 1x সমান সমান 56, বা দেখেন 4x সমান সমান 56, বা x সমান সমান 56 ভাগ হচ্ছে 4, 4 1 4 থাকলো 1, 16, 4 4 16, অতএব x সমান সমান 14। এই যে এবার 14 পালে x এর মান দেখেন, এখানে এই যে মান বসায় দেখেন 3x আবার হচ্ছে দেখেন 1x এরকম ধরছিলাম, তাহলে 3x 3 গুণন x এর মান 14 সমান সমান 3 14 কত হয়? 42, আর হচ্ছে 14 1 তাহলে হচ্ছে 1 গুণন 14, 14 1 14, তাহলে এবার লিখি অতএব এদের গুণফল, আমরা কিন্তু অনুপাতের মানটা, যে অনুপাতের মানটা কিন্তু বের করে ফেলাইছি, যে 14 আর 42, এবার এদের গুণ করলে হয়ে যেতেছে। তাহলে হচ্ছে 42 আর হচ্ছে 14 গুণ করি, 4 দোকানে 8, হাতে থাকলো, থাকে না, 4 4 16, কাটলাম 2 করতে 2 4 4, তাহলে হচ্ছে আমাদের 8 6 8 আর হচ্ছে 5। এই যে উত্তর হচ্ছে এখানে, উত্তর বা গুণফল হচ্ছে 588। বুঝতে পারছেন? 19-এ চলে যাই। 19 নম্বরে বলতেছে, এই যে 19 নম্বর একটা অঙ্ক দিছে, আচ্ছা বীজগণিতের অঙ্ক বলছে x² প্লাস y² সমান সমান 8 এবং xy সমান সমান 7 হলে, দেখেন এবার বলছে a³ প্লাস b³ এর মান কত? তাহলে দেখেন সমাধান দেখি, তাহলে আগে আমরা কি আছে সূত্রটা লিখি। আচ্ছা, a³ প্লাস b³ সমান সমান, এখানে কিন্তু স্কোয়ার দেওয়া আছে, তাহলে এটা কিউবের, আরে আল্লাহ কি লিখলাম, সরি স্কোয়ার অঙ্কটা উঠাতে বলেছি আমার এখানে, পরের, আচ্ছা দাঁড়ান, তাহলে এখানে স্কোয়ার, হ্যাঁ ঠিক আছে, পরের অঙ্ক এটা। আচ্ছা, তাহলে এক্স প্লাস ওয়াই, এটা তো হোল স্কোয়ার চাইছে, এর মান কত? তাহলে আমরা জানি এক্স প্লাস হোল স্কোয়ার, তাহলে আমরা সূত্র জানি না, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি? তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এরকম না? সমান সমান দেখেন, তাহলে হচ্ছে আমরা এ স্কোয়ারগুলো ওদের মতো লিখি সাধারণ ক্ষেত্রে, এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy। এবার আমাদের মান বসাতে সুবিধা হবে। দেখেন এবার বলছে এটা মান হচ্ছে 8, এই যে এতটুকুর মান হচ্ছে 8 প্লাস 2, আর এটার হচ্ছে গুণের মান হচ্ছে 7, এর মান 7। দেখেন তাহলে এখানে 8 8 থাকলো, প্লাস হচ্ছে 7 আর 2 হচ্ছে 7 দোকানে 14 সমান সমান হচ্ছে 22। এটা উত্তর, অ্যান্সার এটা হচ্ছে 22। এটা বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। এবার হচ্ছে পরেরটা করি, 20 নম্বর। 20 নম্বর দেখেন লাস্ট ওয়ান, এটা যে কিউবেরটা, a প্লাস বি ইজ ইকাল টু 3, এবং সব মান নির্ণয় রাখো, এবং
এ বি সমান সমান 2 হলে এ কিউব প্লাস বি কিউব এর মান কত? তাহলে সমাধান করি। দেখেন আমরা জানি এ কিউব প্লাস বি কিউব সমান সমান এ প্লাস বি হোল কিউব তারপর প্লাস আছে মাইনাস, তাহলে হচ্ছে দেখেন মাইনাস হচ্ছে এ বি ইন্টু এ প্লাস বি। এটা হচ্ছে এরকম সূত্রটা, এটা বুঝতে পারছেন? এবার শুধু আমরা মান বসাই দিব, এই সূত্রটা মনে রাখতে হবে আর কি। মান বসাই, তাহলে তিনের উপরে ইয়ে দিলাম, কিউব দিলে আছে 3, বাংলা রেখে দিই, বাংলায় দেওয়া আছে মানগুলা 3 মাইনাস এ বির মান হচ্ছে 2 আর এটার মান হচ্ছে 3, মানে গুণন 3। তাহলে দেখি 3-এর পরে স্কোয়ার দিলে মানে হচ্ছে 3 × 3 = 9, 27, 3 নং 27 হয়। 27 মাইনাস হচ্ছে 3, দেখেন 3 দোকানে 6, আচ্ছা বাংলা ইংলিশ লিখতেছি না। আচ্ছা তাহলে সমান সমান হচ্ছে এখানে 21, এটাই হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছেন? এখন কথা বলেন, সমস্যা নেই। ধন্যবাদ। ভাইয়া আপনি অঙ্কের ক্ষেত্রে ইংলিশ বাংলা